शांति 11 सेप्टेम्बर 2021 प्रातःमुरली बाप दादा मधुबन। मिष्टि बाच्चारा सत्य बाबा सत्य खंड स्थापन करें। तोमरा बाबार काछे एसेछो नर थेके नारायण हওয়ার জন্য सत्यिकारेर नलेज शुनते। प्रश्न, तोमरा बाच्चादेर निजेदेर गृहस्थ व्यवहारे अत्यंत बुझे बुझे चलते हबे केन? उत्तर, केनना तोमादेर गति एवं मति सबेर थेके आलादा। तोमादेर हलो गुप्त ज्ञान, सेइजन्य विशाल बुद्धि हये सकलेर साथे सम्पर्क बजाय राखते हबे। मने मने बुझते हबे आमरा सबाई हलाम भाई भाई बा भाई बोन। बाकी एमन नय जे स्त्री तार स्वामीके बोलबे जे तुमी हले आमार भाई। एई रकम शुनले लोके बोलबे एर कि हयेछे, ताई जुक्तिर साथे चलते हबे। ओम शांति। आध्यात्मिक बाबा बसे बाच्चादेरके बोझान। आध्यात्मिक शब्दटी ना बोले केवल बाबा बोललेও बुझते पारा जाबे इनी हलेन बाबा। बाबा बसे बाच्चादेरके बोझान। सबाई निजेदेरके भाई भाई तो बोले, ताई बाबा बसे बोझान बाच्चादेरके। सबाइके निश्चयই बोझान ना? गीतातेও लेखा रयेछे भगवानु वाचो। कार उद्देश्ये? सकले हलो भगवानेर सन्तान, तिनी हलेन भगवान पिता। अतएव भगवानेर बाच्चारा सबाई हलो ब्रादार्स। भगवानই निश्चयই बुझिए थाकबेन, राजयोग शिखिए थाकबेन। एखन तोमादेर बुद्धिर ताला खुलेछे। तोमरा छाड़ा एई रकम चिंता भावना आर कारोरই चलते पारे ना। जादेर जादेर काछे बार्ता पौঁছে যেতে থাকবে তারা তারা স্কুলে আসতে থাকবে, পড়তেও থাকবে। ভাববে প্রদর্শনী তো দেখলাম, এখন গিয়ে আরও একটু শুনি। সর্বপ্রথমে হলো মুখ্য কথা জ্ঞান সাগর পতিত পাবন গীতা জ্ঞানদাতা শিব ভগবানু বাচো। তারা যাতে বুঝতে পারে এদেরকে যিনি শেখাচ্ছেন, যিনি বোঝাচ্ছেন তিনি কে। তিনি সুপ্রিম সোল, জ্ঞানের সাগর, তিনি নিরাকার। তিনি হলেন ট্রুথ। তিনি তো সত্যই বলবেন, ওনার বিষয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। তিনি হলেন পতিত পাবন। তিনি যখন এখানে আসেন তাহলে নিশ্চয়ই তিনি তার টাইম অনুযায়ী আসবেন। তোমরা দেখছো যে এই হলো সেই মহাভারতের যুদ্ধ। বিনাশের পরে ভয়েসলেস দুনিয়া হবে। এটা মানুষ জানে না যে ভারতই ভয়েসলেস ছিল। বুদ্ধি চলে না। গোদরেজের তালা লেগে রয়েছে, তার চাবি একমাত্র বাবার কাছে। সেই জন্য এটা কারো জানা নেই তোমাদেরকে কে পড়াচ্ছেন। দাদা বুঝে যান, তাই তিনি ব্যাখ্যা করে দেন। কেউ কিছু বললে সবার আগে তাদেরকে এটা বোঝাও এতে লেখা আছে শিব ভগবানু বাচো। সেটা হলোই ট্রুথ। বাবা হলেন নলেজফুল। সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বাবা বসে বোঝান। এই শিক্ষা এখন তোমাদের সেই বৃহদের বাবার কাছে প্রাপ্ত হয়। তিনিই হলেন সৃষ্টির রচয়িতা। পতিত সৃষ্টিকে পবিত্র বানান তিনি। তাই সবার আগে বাবার পরিচয় দিতে হবে। সেই পরমপিতা পরমাত্মার সাথে আপনার সম্পর্ক কী? তিনি নর থেকে নারায়ণ হওয়ার সত্যিকারের নলেজ দেন। বাচ্চারা জানে বাবা হলেন সত্য, তিনি সত্যখণ্ড বানান। তোমরা এখানে এসেছো নর থেকে নারায়ণ হতে। ব্যারিস্টারের কাছে গেলে মনে করে আমরা ব্যারিস্টার হতে এসেছি। এখন তোমাদের নিশ্চয় হয়েছে আমাদেরকে ভগবান পড়ান। অনেকে নিশ্চয় করেও সংশয় বুদ্ধি হয়ে যায়। তখন সবাই তাদেরকে বলে, তুমি তো বলতে আমাদেরকে ভগবান পড়ান, তাহলে ভগবানকে কেন ছেড়ে এলে? সংশয় আসার ফলেই ভাগন্তি হয়ে যায়, কোনো না কোনো বিকর্ম করে ফেলে। ভগবানু বাচো কাম হলো মহাশত্রু। তার উপরে জয়লাভ করে জগজ্জিত হবে। যে পবিত্র হবে সেই পবিত্র দুনিয়াতে যাবে। এখানে হলো রাজযোগের বিষয়, তোমরা গিয়ে রাজত্ব করবে। বাকি যে আত্মারা রয়েছে তারা তাদের হিসাবপত্র মিটিয়ে দিয়ে ফিরে যাবে। এটা হলো কয়ামতের সময়। এখন এই বুদ্ধি বলে যে সত্যযুগের স্থাপনা অবশ্যই হবে। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়। বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। তাদেরকে আবার নিজেদের পাঠ রিপিট করতে হবে। তোমরাও নিজেদের পুরুষার্থ করতে থাকো। পবিত্র হয় পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য। মালিক তো নিজেকে মনে করবে, তাই না?
প্রজারও হলো মালিক। এখন প্রজারাও বলে থাকে না যে আমাদের ভারত। তোমরা এখন বুঝতে পারো এখন সবাই হলো নরকবাসী। এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য রাজযোগ শিখছি। সবাই তো আর স্বর্গবাসী হবে না। বাবা বলেন, যখন ভক্তি মার্গ সম্পূর্ণ হবে তখন আমি আসব। আমাকে এসে সব ভক্তদেরকে ভক্তির ফল দিতে হবে। মেজরিটি ভক্তদের সবাই আহ্বান করে, হে গডফাদার। ভক্তদের মুখ থেকেও গডফাদার, হে ভগবান, এটা অবশ্যই নির্গত হবে। ভক্তি আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে ভগবান নির্গত হবে না। মানুষের অর্ধকল্পের প্র্যাকটিস হয়ে রয়েছে। তোমরা জানো তিনি হলেন আত্মাদের বাবা, হে বাবা। তোমাদের বলতে হবে নাকি কখনো? বাবার কাছ থেকে তোমাদের উত্তরাধিকার নিতে হবে। আগে তো এই নিশ্চয় হোক যে বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। বাবা বাচ্চাদের উত্তরাধিকার নেওয়ার জন্য অধিকারী বানান। ইনি তো সত্যিকারের পিতা। বাবা জানেন আমি যে বাচ্চাদেরকে জ্ঞান অমৃত পান করিয়েছি, জ্ঞান চিতার উপরে বসিয়ে বিশ্বের মালিক দেবতা বানিয়েছিলাম, তারাই কামচিতার উপরে বসে ভস্মীভূত হয়ে গেছে। এখন আমি পুনরায় জ্ঞান চিতাতে বসিয়ে ঘোর নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যাই। বাবা বুঝিয়েছেন তোমরা আত্মারা সেখানে শান্তিধাম আর সুখধামে থাকো। সুখধামকে বলা হয় ভয়েসলেস ওয়ার্ল্ড, সম্পূর্ণ নির্বিকারী। ওখানে দেবতারা থাকে, আর ওটা হলো সুইট হোম, আত্মাদের ঘর। সব অ্যাক্টররা সেই শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে আসে। আমরা আত্মারা এখানকার বাসিন্দা নই। লৌকিক অ্যাক্টররা হলো এখানকার বাসিন্দা, কেবল বাড়ি থেকে এসে ড্রেস পাল্টে নিয়ে পার্ট প্লে করে। তোমরা তো বুঝতে পারো যে আমাদের গৃহ হলো শান্তিধাম, যেখানে আমরা আবার ফিরে যাই। যখন সব অ্যাক্টররা স্টেজে চলে আসে তখন বাবা এসে সবাইকে নিয়ে যান। সেই জন্য তাঁকে লিবারেটর গাইডও বলা হয়। তিনি হলেন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। এত এত মানুষ কোথায় যাবে? একবার ভেবে দেখো, পথিত পাবনকে আহ্বান করে কিসের জন্য? নিজের মৃত্যুর জন্য। দুঃখের দুনিয়াতে থাকতে চায় না, সেই জন্য বলে ঘরে নিয়ে চলো। এরা সব মুক্তিকেই মানে। ভারতের প্রাচীন যোগ কত বিখ্যাত। বিদেশে যায় প্রাচীন রাজযোগ শেখাতে। খ্রিস্টানদের মধ্যেও অনেকে আছে যারা সন্ন্যাসীদেরকে খুব মানে। গেরুয়াধারীদের প্রতিপালন তা হলো হঠযোগের। তোমাদেরকে ঘর পরিবার ছাড়তে হবে না, না কোনো সাদা বস্ত্রেরও বন্ধন আছে। যদিও সাদা ভালো, তোমরা ভাট্টিতে ছিলে, তোমাদের পোশাক এই রকম হয়ে গেছে। আজকালকার মানুষ সাদাটাকে পছন্দ করে। যেমন মানুষ মারা গেলে সাদা কাপড় উপরে দেয়, তো কাউকে প্রথমে বাবার পরিচয় দাও যে দুজন পিতা তোমাদের। এই কথাটা বুঝতে তাদের সময় লাগে। প্রদর্শনীতে এত কিছু বোঝাতে পারবে না। সত্যযুগে একজন বাবা, এই সময় তোমাদের হলো তিনজন পিতা, কেননা ভগবান আসেন প্রজাপিতা ব্রহ্মার তনে। তিনিও তো বাবা সকলের। আচ্ছা, এই তিনজন বাবার মধ্যে উচ্চ বর্ষাকার। নিরাকার বাবা উত্তরাধিকার কিভাবে দেন? তিনি দেন ব্রহ্মার দ্বারা। ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন, ব্রহ্মার দ্বারা বর্ষাও দেন। এই চিত্রের দ্বারা তোমরা ভালোভাবে বোঝাতে পারো। শিব বাবা রয়েছেন, তারপরে হলেন প্রজাপিতা ব্রহ্মা আদিদেব, আদিদেবী। ইনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। বাবা বলেন আমাকে অর্থাৎ শিবকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হবে না। আমি হলাম সবার বাবা। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, তোমরা হলে ভাই বোন। তাই নিজেদের মধ্যে ক্রিমিনাল অ্যাসল্ট করতে পারো না। যদি উভয়ের মধ্যে বিকারের দৃষ্টি আকর্ষণ করতে থাকে তাহলে হোঁচট খেয়ে পড়ে, বাবাকে ভুলে যায়। বাবা বলেন তুমি আমার সন্তান হয়ে নিজের মুখে গালি দিয়ে থাকো। বেহাদের বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন তোমাদের এই নেশা চড়ে রয়েছে। তোমরা জানো গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে, লৌকিক আত্মীয় পরিজনদের প্রতিও কর্তব্য পালন করতে হবে। লৌকিক বাবাকে তো তোমরা বাবাই বলবে, তাই না? বুদ্ধিতে থাকে ইনি আমার লৌকিক পিতা। এই জ্ঞান তো রয়েছে, এই জ্ঞান বড়ই বিচিত্র। আজকাল তো আবার নামও নিয়ে থাকে, কিন্তু কোনো ভিজিটার বা বাইরের লোকের সামনে
ভাই বলে ডাকে তবে লোকে বলবে এর মাথা খারাপ হয়ে গেছে। তাই যুক্তির সাথে চলতে হবে। তোমাদের হলো গুপ্ত জ্ঞান, গুপ্ত সম্বন্ধ। বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীরা স্বামীর নামই নেয় না, স্বামী স্ত্রীর নাম নিতে পারে। এই বিষয়ে অত্যন্ত যুক্তির সাথে চলতে হবে। লৌকিকের সাথে কর্তব্যের জন্য সম্বন্ধ রেখে চলতে হবে। বুদ্ধি চলে যাওয়া উচিত ওপরে। আমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি, বাকি কাকাকে কাকা, বাবাকে তো বাবা বলতেই হবে। যারা ব্রহ্মাকুমার কুমারী নয় তারা ভাই বোন বুঝবে না, যারা বিকে হয়েছে তারাই এই বিষয়টিকে বুঝবে। বাইরের লোকেরা আগেই চমকে যাবে। এতে বোঝার জন্য ভালো বুদ্ধি চাই। বাবা তো বাচ্চাদেরকে বিশাল বুদ্ধির বানাচ্ছেন। তোমরা আগে সসীমের বুদ্ধির ছেলে, এখন বুদ্ধি চলে যায় অসীমের বাবার কাছে। তিনি হলেন আমাদের অসীমের বাবা। এরা সবাই হলো আমার ভাই বোন। কিন্তু বাড়িতে শাশুড়িকে শাশুড়ি বলবে, দিদি বা বোন বলবে নাকি? বাড়িতে যারা থাকে তাদের অত্যন্ত যুক্তির সাথে চলতে হবে, নাহলে লোকে বলবে এরা তো স্বামীকে ভাই, শাশুড়িকে বোন বলে। এটা কি? এই জ্ঞানের কথাগুলিকে তোমরাই জানো, আর কেউ জানে না। বলে না, প্রভু তোমার গতি আর মতি তুমি জানো। এখন তোমরা ওনার সন্তান হচ্ছ, সুতরাং তোমাদের গতি আর মতিও তোমরা জানো। খুবই সতর্কতার সাথে চলতে হয়। কেউ যেন কোনোভাবে হতাশ হয়ে পড়ো না। অতএব প্রদর্শনীতে তোমরা বাচ্চারা সবার আগে বোঝাতে হবে আমাদেরকে পড়াচ্ছেন কে? স্বয়ং ভগবান। এখন তোমরা বলো, ভগবানকে নিরাকার শিব নাকি দেহধারী শ্রীকৃষ্ণ? গীতাতে যে ভগবানু বাচে রয়েছে তা শিব পরমাত্মার উচ্চারিত মহাবাক্য নাকি শ্রীকৃষ্ণের? কৃষ্ণ তো হলেন স্বর্গের প্রথম প্রিন্স। এমন বলতে পারবে না যে কৃষ্ণ জয়ন্তী শিব জয়ন্তী, শিব জয়ন্তীর পরে গীতা জয়ন্তী, তারপর সাথে সাথে কৃষ্ণ জয়ন্তী। কারণ বাবা রাজ্য শেখান। বাচ্চাদের বুদ্ধিতে এসেছে না, যতক্ষণ পর্যন্ত না পরমাত্মা আসছেন ততক্ষণ পর্যন্ত শিব জয়ন্তী উদযাপন করতেও পারবে না। যতক্ষণ পর্যন্ত শিব এসে কৃষ্ণপুরী স্থাপন করছেন, তাহলে কৃষ্ণ জয়ন্তী কী করে পালন করা যাবে? কৃষ্ণের জন্ম পালন করে, কিন্তু না বুঝে। কৃষ্ণ প্রিন্স ছিলেন, তাহলে নিশ্চয়ই সেটা সত্যযুগ হবে, দেবী দেবতাদের রাজধানী হবে। শুধুমাত্র এক কৃষ্ণই তো আর বাদশাহী পাবে না। বলেও থাকে কৃষ্ণপুরী, আর এটা হলো কংসপুরী। কৃষ্ণপুরী হলো নতুন দুনিয়া, আর কংসপুরী হলো পুরনো দুনিয়া। বলা হয় দেবতার অসুরদের যুদ্ধ হয়েছিল, দেবতারা জিতেছিল, কিন্তু এমন নয়। কংসপুরী শেষ হয়ে কৃষ্ণপুরী স্থাপন হয়েছিল। কংসপুরী পুরনো দুনিয়াতে হবে। নতুন দুনিয়াতে কি কখনো কংস, দৈত্য ইত্যাদি হবে নাকি? এখানে তো দেখো কত কত মানুষ। সত্যযুগে অল্প থাকে, এও এখন তোমরাই বুঝতে পারো। এখন তোমাদের বুদ্ধি চলে যে দেবতারা কোনো যুদ্ধ করেনি। দৈবী সম্প্রদায় সত্যযুগে হয়ে থাকে, আসরিক সম্প্রদায় হলো এখানে। বাকি না দেবতার অসুরদের যুদ্ধ হয়েছিল, না কৌরব পাণ্ডবদের হয়েছিল। তোমরা রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করে থাকো। বাবা বলেন এই বিকারগুলির ওপরে বিজয় প্রাপ্ত করলে তবেই জগজ্জিৎ হয়ে যাবে। রাবণের ওপরে বিজয় লাভ করতে হবে, কিন্তু নন ভায়োলেন্স উপায়ে। কেবল বাবাকে স্মরণ করলেই আমাদের বিকর্ম বিনাশ হয়। ভারতের প্রাচীন রাজ্য বিখ্যাত। বাবা বলেন আমার সাথে বুদ্ধির যোগ লাগাও, তাহলে তোমাদের পাপ ভস্য হবে। বাবা হলেন পতিত পাবন, তাহলে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। এখন তোমরা প্র্যাকটিক্যালি তার সাথে যোগযুক্ত হচ্ছ। এতে যুদ্ধের কোনো ব্যাপার নেই। যারা খুব ভালোভাবে পড়াশোনা করবে, বাবার সাথে যোগযুক্ত থাকবে, তারাই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পাবে। পূর্বকল্পের মতোই এই পুরনো দুনিয়ার বিনাশও হবে। সবাই তাদের হিসাবপত্র মিটিয়ে যাবে। তারপর ক্লাস ট্রান্সফার হয়ে নম্বর অনুযায়ী বসবে। তোমরাও নম্বর অনুসারে সেখানে রাজত্ব করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে শ্রদ্ধা সুমন স্মরণ ভালোবাসা নমস্কার। ধন্যবাদ বাবা। আজ ধারণার জন্য মুখ্য সার: 1. এই কয়ামতের সময় যখন কিনা সত্যযুগে স্থাপনা হচ্ছে, তাহলে পবিত্র
অবশ্যই হতে হবে। বাবা এবং বাবার কার্যে কখনোই সংশয় আনবে না। 2. জ্ঞান এবং সম্বন্ধ হল গুপ্ত, সেই জন্য লৌকিকে খুবই যুক্তির সাথে বিশাল বুদ্ধি হয়ে চলতে হবে। এমন কোনো কথা বলবে না যাতে যে শুনছে সে বিরূপ হয়ে যায়। বরদান: মনোমত পরমতকে সমাপ্ত করে শ্রীমত অনুসারে পদ্ম গুণ উপার্জন সঞ্চয়কারী পদ্মাপদম ভাগ্যশালী ভব। অর্থাৎ শ্রীমত অনুসারে যে চলবে তার একটি সংকল্প মনমত অথবা পরমত অনুযায়ী করতে পারবে না। স্থিতির স্পিড যদি তীব্র না হয় তবে অবশ্যই কিছু না কিছু শ্রীমতে মনমত অথবা পরমত মিক্স রয়েছে। মনমত অর্থাৎ অল্পজ্ঞ আত্মার সংস্কার অনুসারে যে সংকল্প উৎপন্ন হয় তা স্থিতিকে বিচলিত করে দেয়। সেই জন্য চেক করো আর করাও, একটি কদমও বিনা শ্রীমতে যাতে না হয়, তবে পদমগুণ উপার্জন জমা করে পদ্মাপদম ভাগ্যশালী হতে পারবে। স্লোগান: মনে সকলের জন্য কল্যাণের ভাবনা বজায় থাকবে, এটাই হলো কল্যাণকারী আত্মার কর্তব্য। কয়ামত: ইসলামী মতে আল্লাহ প্রলয়ের সময় সবাইকে কবর থেকে পুনরুত্থিত করে বিচার করেন, এটাই এর অর্থ। ওম শান্তি।